শূন্যে গুলি ছুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন, বন্দুক বিতর্কে জড়ালেন বিজেপির যুব নেতা। কয়েকদিন আগেই দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস পেরিয়ে গিয়েছে। গোটা দেশ জুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে প্রজাতন্ত্র দিবস। দেশের বিভিন্ন প্রান্তে কুচকাওয়াজ থেকে শুরু করে নানান অনুষ্ঠানে পালন করা হয় প্রজাতন্ত্র দিবস। শূন্যে গুলি ছুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপন বিজেপির যুব নেতার। বন্দুক ফাটিয়ে প্রজাতন্ত্র দিবসের উদযাপনের সেই ছবি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। ছবি ভাইরাল হতে বিতর্কে জড়িয়ে পড়ল বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি। সম্প্রতি যে ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই ছবিতে দেখা গিয়েছে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি শূন্যে বন্দুক দিয়ে গুলি ছুড়ছে। এই ছবি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। এই ছবি সোশ্যাল মিডিয়াতেও দেওয়া হয়, যদিও বিতর্ক দেখা দিতেই তা সরিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে মলয় চ্যাটার্জি জানান, এটা বন্দুক নয়, এটা এয়ার গান। মেলায় বেলুন ফাটানোর জন্য যে বন্দুক ব্যবহার করা হয়, এটা সেই জাতীয় বন্দুক। এর সাথে মানিকচক, বৈষ্ণবনগরের বা ইংরেজ বাজারের কোনো তুলনা করতে যাবেন না। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক। আমাদের উদ্দেশ্য কখনোই কাউকে ভীতি প্রদর্শন করা নয়। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে বীর শহীদদের সম্মান জানাতে তারা প্রজাতন্ত্র দিবসে এই কাজ করেছেন। এটাকে অতিরঞ্জিত করে দেখানো উচিত নয়। ভয় দেখানো তো তৃণমূলের কাজ, এটা আমাদের কাজ নয়। শাসক দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ, এটি এয়ারগান কিনা তা খতিয়ে দেখুক পুলিশ প্রশাসন। যদি এয়ারগান না হয়, তাহলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক পুলিশ প্রশাসন। পুলিশ প্রশাসনের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং ভরসা রয়েছে। আমাদের অভিযোগ হচ্ছে গত 4 বছর ধরে আমাদের বাচ্চারা স্কুলে পড়ছে, আমার বাচ্চা মেনলি। সেখানে এখনো অব্দি স্কুলকে বহুবার আমরা জানিয়েছি, বহুবার, যে আমাদের স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নেই, টিচার্স ঠিক নেই, সমস্ত কিছু। কিন্তু সেখানে দাঁড়িয়ে তারা আমাদের কোনো পরে আমি নম্রতা চ্যাটার্জি। তো এখানের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে তো প্রবলেম আছে। বাচ্চারা দোতলার উপরে যখন ক্লাস করতো তখন বালি ঝরে পড়তো, ফ্যান ঘোরে না, বাচ্চারা হাওয়া পায় না, একটা ঠিকঠাক প্রপার বেঞ্চ নেই যে বাচ্চারা সেখানে গিয়ে বসে। টয়লেটে একটা বাচ্চা ঢুকলে দ্বিতীয় বাচ্চার যদি এমার্জেন্সি পায়, সেই বাচ্চাটি দাঁড়িয়ে থাকে, সাফার করবে। ক্লিনলিনেস নেই, খুব অভাব। প্রত্যেকদিন বাচ্চারা ধুলো মাখা ব্যাগ নিয়ে বাড়ি যায়, প্রত্যেকদিন তাদের শার্টে স্ট্যাম্প